সিআরটি টিভিকে খুব সহজেই স্মার্ট টিভিতে রূপান্তর করা যায় Tx9 Pro বা 10 Pro দিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের সিআরটি টিভিকে স্মার্ট টিভিতে রূপান্তর করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন কিভাবে সিআরটি টিভিকে স্মার্ট টিভি বানানো যায়। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এটি হচ্ছে Tx9 Pro Ultra HD অ্যান্ড্রয়েড টিভি বক্স। প্যাকেটটি খুললেই প্রথমেই দেখতে পাবেন Tx9 Pro অ্যান্ড্রয়েড টিভি বক্স। হাতে নিলে বুঝতে পারবেন বিল কোয়ালিটি বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। টিভি বক্সটিতে পাওয়ার দেওয়ার জন্য থাকছে ডিসি পাওয়ার পোর্ট, HDMI পোর্ট, AV পোর্ট, RJ45 LAN পোর্ট, দুইটি USB পোর্ট, একটি ডিসপ্লে যার মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। বক্সটির মধ্যে আরো থাকছে একটি HDMI কেবল যা 8K রেজুলেশনের জন্য বেস্ট, আর একটি পাওয়ার অ্যাডাপ্টার 12 ভোল্ট পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে এটা প্রপার ভাবে কাজ করে, ও একটি রিমোট। তবে রিমোটে কোনো ব্যাটারি থাকছে না, আপনাকে এক্সট্রা ভাবে ব্যাটারি কিনে নিতে হবে। রিমোটে বেশ কয়েকটি বাটন থাকছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ। বক্সটির মধ্যে আরো থাকছে একটি ইউজার ম্যানুয়াল, এটা দিয়ে আপনি বুঝতে পারবেন কিভাবে লাগাতে হবে, কোন কানেকশনটা কোনটাতে দিতে হবে। আর আপনাকে এক্সট্রা ভাবে একটি 3:1 AV কর্ড কিনে নিতে হবে, কারণ আমাদের যেহেতু HDMI পোর্ট নাই সেজন্য আমি 3:1 AV কেবল কিনে নিয়েছি। আপনারাও অ্যান্ড্রয়েড বক্স কেনার সময় AV কর্ড কিনে নেবেন। এখানে যে 4টি পোর্ট দেখছেন এই 4টি পোর্টের মধ্যে আমি 3টি পোর্টে কানেকশন দিব। আউটপুটে লাল কানেকশনটা দিব, আর ইনপুটে হলুদ কানেকশনটা দিব, আর সাদাটাতে সাদা কানেকশনটা দিব। আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারাও এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। এভি কর্ডটা আমি যেভাবে লাগিয়ে নিলাম আপনারাও এইভাবে লাগিয়ে নেবেন। এখানে লাগানো কমপ্লিট হয়ে গেলে 3mm যে জ্যাকটি রয়েছে সেই জ্যাকটি অ্যান্ড্রয়েড টিভি বক্সের যে এভি পোর্ট আছে সেই পোর্টে সুন্দরভাবে লাগিয়ে নেবেন, তাহলে এখানকার কানেকশনের কাজ কমপ্লিট। আমি এখন অ্যান্ড্রয়েড টিভি বক্সের 3mm যে এভি পোর্টটা আছে সেই পোর্টে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমার কানেকশন দেয়া কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি টিভিটা চালু করব, অ্যান্ড্রয়েড টিভি কার্ডটাও চালু করব। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটু সতর্ক করে দিই, টিভি অন থাকা অবস্থায় যদি এভি কর্ড লাগানোর পরে 3mm জ্যাকটিতে হাত দেন তাহলে ইলেকট্রিক শক লাগতে পারে। টিভিতে দুইটা মোড আছে, একটি এভি একটি টিভি। তো আমি এখন এভি মোডে নিয়ে আসছি। এভি মোডে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে যে Tx9 Pro টিভি কার্ডটা লাগিয়েছি সেই টিভি কার্ডের লোগোটা চলে আসছে, মানে দুইটাই প্রপার ভাবে চালু হয়েছে। এখানে এটা প্রপার ভাবে চালু হয়ে গেলে এখানে হোম পেজ এইরকম দেখাবে। তো সেটিং অপশনে গিয়ে আপনাকে ওয়াইফাই কানেক্ট করে নিতে হবে। তো আমি আমার বাসার যে ওয়াইফাই আছে সেই ওয়াইফাইটার সাথে কানেক্ট করে নিব। ওয়াইফাই কানেক্ট করার জন্য আমি সেটিং অপশনে ঢুকেছি। সেটিং অপশনে ঢুকে ওয়াইফাই অন করার সাথে সাথে আমার বাসায় যে ওয়াইফাই সিগন্যালটা আছে সেই সিগন্যালটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে আমি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ড দেয়া কমপ্লিট হয়ে গেলে এটা আমি কানেক্ট করে ফেলবো। আপনারাও ঠিক এইভাবে আপনাদের বাসাতে যে ওয়াইফাই কানেকশনটা আছে সেই কানেকশনের যে নামটা থাকবে সেই নামে সিলেক্ট করে যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন। তো আমারটা কানেক্ট হয়ে গেছে, কানেক্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে। তো আমি এখন হোম পেজে চলে যাব। অ্যান্ড্রয়েড টিভি বক্সের যে রিমোট সেই রিমোটের ব্যাক বাটনে একবার চাপ দিলে আমি হোম পেজে চলে আসছি। হোম পেজে দেখতে পাবেন ইউটিউব, ক্রোম আর অন্যান্য সাইট আছে। তো আমি ইউটিউবটা সিলেক্ট করে নিলাম। ইউটিউবটা ওপেন হতে একটু সময় লাগবে, আর ইউটিউবের হোম পেজে চলে আসছি। দেখতে পাচ্ছেন অনেকগুলা ভিডিও চলে এসেছে, এর মধ্যে আমি একটা ভিডিও প্লে করে দেখব। ইউটিউব ভিডিও প্লে করার সাথে সাথে একটি অ্যাড এসেছে, অ্যাডটা কিছু সময় চলবে, তারপরে আমি স্কিপ করে নিব, তাহলে ভিডিওটি চালু হয়ে যাবে। তো অ্যাড স্কিপ করে নিয়েছি, আমি একটি ওয়াচ প্লে করেছি। তো সুন্দরভাবে চলছে, কিন্তু ক্যামেরাতে একটু ডিসপ্লেটা কাপা কাপা ভাব লাগছে, কিন্তু ক্লিয়ার আছে, মানে সরাসরি দেখলে ক্লিয়ার। আপনারা যেটা বুঝতে পারছেন যে ডিসপ্লে কাঁপছে, কিন্তু সরাসরি দেখলে এমনটা হচ্ছে না। তো আমি ভিডিও চেঞ্জ করলাম, আরো একটি নতুন ভিডিও চালু করলাম। এখানে অনেকটাই ক্লিয়ার, ডিশ লাইনে যেমনটা দেখা যায় তার থেকে 1000 গুণে অনেকটাই ভালো। আপনারা যদি এইভাবে দেখেন তাহলে ডিশ লাইনের যে কানেকশন সেটা কখনোই রাখবেন না। আপনি এখান থেকে স্টার জলসা, জি বাংলা যে চ্যানেলগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, আর অন্যান্য যে নাটকগুলো আছে সব নাটকগুলাই পেয়ে যাবেন। ডে বাই ডে যেই নাটকগুলো চলে সব নাটকগুলো এখানে দেখতে পাবেন, তবে অনেকটাই ক্লিয়ার দেখতে পাবেন। সাউন্ড কোয়ালিটিও অনেকটাই ভালো।
ইউটিউবে আপনি যদি একটি জিমেল লাগিয়ে নেন তাহলে আরো স্মুথ ভাবে ইউটিউব চালানো যাবে। আপনি ইচ্ছা করলে সার্চ দিয়ে অনেক কিছুই বের করতে পারবেন। যেমন আমি নাটক খুঁজে বের করছি, সেজন্য আমি নাটক লিখবো, তাহলে অনেকগুলা নাটক চলে আসবে। তো এইভাবে আপনাদের যেগুলো প্রয়োজন আপনারা সার্চ দিয়ে বের করে নিতে পারবেন। তবে স্মার্ট টিভি কার্ড দুই ধরনের পাওয়া যায়, একটি ভয়েস কন্ট্রোল আর একটি নন ভয়েস। তো আমি এখন যেটা দিয়ে কাজ করছি সেটা হচ্ছে নন ভয়েস। নন ভয়েস থেকে ভয়েসটার দাম একটু বেশি, তবে ভয়েসটা নেওয়াই ভালো। অনেক সময় লেখালেখির একটু ঝামেলা থাকে, সেজন্য ভয়েসটা নেওয়া ভালো। ভয়েসে অনেক সুন্দর কাজ করে। আমি এখন একটি নাটক প্লে করেছি, নাটকটি 1080-তে চলছে, এরপরেও কোনো ফ্রেম ড্রপ পাচ্ছি না। গ্রাফিক্স বেঁধে যাওয়ার মতো কোনো ঝামেলায় পাইনি এখন পর্যন্ত। আমি অনেকক্ষণ যাবত চালিয়েছি, আমি নাটকগুলো টেনে টেনে দেখেছি, তারপরে কোনো বাফারিং নাই। যেহেতু আমার ইন্টারনেট অনেকটাই ভালো, সেজন্য কোনো বাফারিং দিচ্ছে না। আপনারা যদি এলইডি টিভিতে কানেক্ট করেন তাহলে 2K 4K তে চালাতে পারবেন। আমি এটা 1080-তে চালাচ্ছি, কারণ এটা সিআরটি টিভি লোড নিতে পারবে না, সেজন্য আমি এটা 1080-তেই চালাচ্ছি।